আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকেও আপনাদের খুব গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ দিব, যেগুলো আসলে 10টা না, আজকে 20টা এমসিকিউ দিব, যেগুলো আসলে আপনাদের ভর্তি পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ এবং আসতে পারে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আমি একটা ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কটাই চলে যাবেন ডিরেক্ট, এবং এখানে চলে যাবার পরে এই দেখেন মডেল টেস্ট 7 লেখা আছে। এই জায়গাটায় হচ্ছে আপনারা দিবেন, স্টার্ট করবেন। এটা শুরু করার পরে আসলে আপনাদের যে এই যে আমি এটা ছোট একটা এমসিকিউ এক্সাম নিছি, এক্সাম বা এমসিকিউ টেস্ট যাই বলেন না কেন। সো আমি এই যে প্রশ্নগুলো আপনাদের সলভ করাই দিব, এই প্রশ্নগুলোই আসলে এইখানে দিয়ে রাখছি। আগে আপনি একটু নিজেরা টেস্ট করে দেখেন এইখান থেকে কয়টা প্রশ্ন পারেন। সো তারপরে আসলে আপনারা এই ভিডিওটা দেখা শুরু করেন এবং এইখান থেকে এই প্রশ্নগুলো সলভ করে নেন। সো আমি পুরো ভিডিওটা শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের এই এক্সামগুলো কিন্তু আমরা একদিন আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নিই। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আচ্ছা, সর্বপ্রথম যে এমসিকিউটা আমরা দেখতেছি এটা হচ্ছে তাসের ঘর বলতে কি বোঝায়। এটা মেইনলি আপনারা জানেন, এটা তাসের দিয়ে যদি ঘর বানানো হয়, সো আসলে ঘরটা বেশিক্ষণ থাকে না, এজন্য এটাকে বলা হয় ক্ষণস্থায়ী বস্তু। তো এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। আমরা একটু পরের এমসিকিউতে চলে যাই। বিদ্বান শব্দের সঠিক স্ত্রীলিঙ্গ কি? এটা মোটামুটি আমরা মুখস্থ প্রশ্ন। এটা হচ্ছে বিদুষী। বিদ্বান শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে বিদুষী। তার পরের প্রশ্নে যদি আমরা যাই, নিচের কোনটি একটি খাঁটি বাংলা উপসর্গ? নিচের কোনটি একটা খাঁটি বাংলা উপসর্গ? বাংলা উপসর্গ মোট 21টি। এটা একটু মনে রাখবেন, বাংলা উপসর্গ কিন্তু 21টি, এবং এই 21টি উপসর্গ টনে মুখস্থ রাখতে হবে। অঘা, অজানা, রানা, বিতি, উনকত, কুনি, পাতি, বিবররাম, সরসা, সুহা। সো আমার মুখস্থ ছিল, এরকম একটা মুখস্থ করে ফেলবেন। তো এখানে ইতি আছে, তো ইতি হবে হচ্ছে বাংলা উপসর্গ। এরপরে কবন নাটকটা, এই নাটকটা একটা বিখ্যাত নাটক, এবং এই কবন নাটকটার রচয়িতা হচ্ছে মুনীর চৌধুরী। এটা মোটামুটি আপনারা হয়তো অনেকেই জানেন, এটা পড়ে আসছেন। আচ্ছা, আমরা একটু ইংলিশে যাই। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। অর্থাৎ ম্যান প্রপোজ মানে হচ্ছে করা, অর্থ প্রপোজ করা তো বোঝেন মোটামুটি। তো ম্যান প্রপোজেস আর হচ্ছে গড ডিসপোজেস, অর্থাৎ মানুষ ভাবে এক, হয় আরেক। মানে আমি চাইতেছি যে মানে আমি একটা কিছু চাইতেছি, আল্লাহ সেটা চায় না। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে মানুষ ভাবে এক আর হয় হচ্ছে আরেক। তো আশা করি এটা বুঝতে পারছেন। হু ইজ দ্য কারেক্ট স্পেলিংগুলো দেখেন। কমিটি, এখানে 2টা এম নাই, সো এটা হবে না। এখানে 2টা এম আছে বাট 2টা টি নাই, এটাও হবে না। এটা তো হওয়ার প্রশ্নই ওঠে না, তার মানে এটা কারেক্ট। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরের প্রশ্নে যাই। ফিল ইন দ্য ব্লাঙ্ক। হি ডাইড ড্যাশ ওভার ইটিং। আচ্ছা, এটা একটা প্রিপোজিশন আসছে। ডাইটের আসলে অনেকগুলা মানে প্রিপোজিশন আছে, ডাইটের পরে বসে। সো এখানে হচ্ছে ফ্রম হবে, ফ্রম ওভার ইটিংয়ের জন্য হচ্ছে কি হয়েছে, মারা গেছে। আচ্ছা, এরপরে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ হু ইজ কলিং মি। আচ্ছা, এটা মোটামুটি এটা জানেন। হু থাকলে হচ্ছে এখানে হবে হচ্ছে বাই হোম এম আই বিং কল্ড। তো হু এর জন্য হবে হচ্ছে বাই হোম, তারপরে হচ্ছে মির জন্য হবে আই। সো আইর আগে বসবে হচ্ছে এম আই বিং কল্ড। সো আশা করি জিনিসটা মানে এই রুলসটা যদি জেনে থাকেন, এটা কিন্তু আপনারা ইজিলি পেরে যাবেন। সো আমরা পরের 9 নম্বর প্রশ্নে যাই। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। এই প্রশ্নগুলো না ঘুরে ফিরে খুব আসে। আচ্ছা, আমি একটু দ্রুত আসলে শেষ করতেছি। আজকে মোটামুটি অনেকগুলো এমসিকিউ, আজকেই মোটামুটি আমরা 20টা দিলাম। এরপরে কিন্তু পরীক্ষা নিব 20টা, বাট মানে পরীক্ষা বলতে ওই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দিয়েই পরীক্ষা নিব আপনাদের, এবং সেখান থেকে আসলে যে এমসিকিউগুলো একটু ক্রিটিক্যাল, সেই এমসিকিউগুলাই সলভ করাই দিব। গড়ে পড়তে এতগুলো এমসিকিউ আসলে সলভ করাইতে গেলে আপনাদেরও বোরিং লাগে। আচ্ছা, জাপানের মুদ্রার নাম ইয়েন, এটা জানেন? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। এই মুদ্রাগুলো একটু ভালো করে পড়েন, এখান থেকে প্রশ্ন আসে।
এরপরে বাংলাদেশের ঐতিহাসিক মুজিবনগর সরকার, আচ্ছা এইখানে একটা ব্যাপার আছে, এটা একটু ভালো করে দেখেন। বাংলাদেশের ঐতিহাসিক মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন? এটা হচ্ছে 17ই এপ্রিল 1971 সালে 17ই এপ্রিল শপথ গ্রহণ করেন। বাট যদি এই জায়গাটায় আসতো যে কত তারিখ তা গঠিত হয়, তখন কিন্তু এটা হয়তো 10 এপ্রিল। সো আশা করি এটা একটু মনে রাখবেন, গঠিত হয় হচ্ছে 10 এপ্রিল, বাট শপথ গ্রহণ করে হচ্ছে 17ই এপ্রিল। আচ্ছা, পরের প্রশ্নটাই যাই। বিখ্যাত স্থাপত্য স্ট্যাচু অফ লিবার্টি, এটা হচ্ছে আমেরিকায় নিউ ইয়র্কে অবস্থিত, ঠিক আছে। স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এগুলো আসলে কমন প্রশ্ন। গাণিতিক মান নির্ণয়, আচ্ছা এই ধরনের মান নির্ণয়গুলো কিন্তু পরীক্ষায় আসে। একটু খেয়াল করেন, দশমিকের পরে একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, পাঁচটা সংখ্যা, ছয়টা সংখ্যা। সো আমরা একটু দেখবো এখানে দশমিকের পরে কয়টা শূন্য আছে। এখানে আছে 1 2 3 4 5 6, 7টা। 6টা কি কোথাও আছে? 6টা কোথাও নাই, 7টাই হবে, কারণ হচ্ছে 1 2 3 4 5 6, 6টা আছে। আর 3 3 কত? 3 3 9, 9 গুণ 3 মানে হচ্ছে 27, তাই না? তাহলে একটা বেশি হবে, তাহলে যে 27 হবে। আর হচ্ছে 1 2 3 4 5, 5টা শূন্য হবে, তাই তো? তার মানে মোট হচ্ছে এখানে সংখ্যা হবে হচ্ছে 1 2 3 4 5, 5টা শূন্য, 6 7, 7টা সংখ্যা হবে। আর তাহলে এখানে দেখেন 7টা সংখ্যা কি জন্য হচ্ছে, কারণ যেহেতু 27 একটা অঙ্ক বেড়ে যাচ্ছে, এই জন্য একটা অঙ্ক বেশি হবে। আর হচ্ছে 6টা শূন্য হবে, ঠিক আছে। তো এটা হবে অ্যান্সার। দেখেন এখানে কিন্তু কোথাও কিন্তু এত বেশি শূন্য নাই, যার জন্য এগুলো অ্যান্সার হবে না। বার্ষিক 5% হার সুদে 500 টাকায় 3 বছরের সুদ কত? খুব ইজিলি প্রশ্ন। বার্ষিক 5% সুদ মানে হচ্ছে 100 টাকায় সুদ হয় হচ্ছে 5 টাকা। তাহলে 500 টাকায় 3 বছরের সুদ কত? 100 টাকায় 1 বছরের সুদ হয় যদি 5 টাকা, তাহলে 5/100 গুণ হচ্ছে, তাহলে এখানে কত হয়? 5/100, এখানে হচ্ছে তাহলে 100 টাকায় 500 টাকায়, তাহলে 500 টাকায় হলে হচ্ছে 3 গুণ, এরকম হইতেছে কেন? আচ্ছা 3 গুণ এখানে হবে হচ্ছে 500, তাহলে 500 হইলে এটা দিয়ে 5 5 কাটা যায়, 5 5 এ 25, 3 25 75, এখানে 75 হবে উত্তর, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা এর পরের প্রশ্নটায় যাই আমরা। পরের প্রশ্নটা হচ্ছে যদি x প্লাস ওয়াই সমান সমান 7 এবং x মাইনাস ওয়াই সমান সমান 3 হয়, তবে x মাইনাস ওয়াই এর মান কত? তো x মাইনাস ওয়াই এর মান কত হবে? তো এটা আমরা ইজিলি করতে পারি যে এক্স ওয়াই এর সূত্র হচ্ছে কি হবে। আচ্ছা এটার একটু অন্যভাবে করা যায়, এটা হচ্ছে, আচ্ছা এখানে একটু লিখে দেখি, তাহলে হচ্ছে 4xy, আমি একটু করে দিয়ে স্পষ্টভাবে, 4xy সমান সমান হচ্ছে x প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই এর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে কত হবে? 7 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, তাহলে 49 মাইনাস হচ্ছে 9, তাহলে সমান সমান কত? এখানে হচ্ছে 40, তাহলে 4 থেকে 40 ভাগ দিলে হচ্ছে মানে 40কে 4 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 10, এটার উত্তর হবে হচ্ছে 10। আচ্ছা তারপর হচ্ছে পরের 16 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, মানবদের সব থেকে দীর্ঘতম হাড় কিন্তু ফিমার, ঠিক আছে। এটা একটু মনে রাখেন, ফিমারটা হচ্ছে পায়ের যে হাড়, সেই হাড়টাকে বলা হয় হচ্ছে ফিমার। এখানে আরো পায়ের অনেকগুলো হাড় আছে। হাতের হাড়গুলো হচ্ছে হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালান্থেস। আর পায়ের হাড়গুলো হচ্ছে ফিমার, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালান্থেস। তো এটা ফিমার হবে। আচ্ছা 17 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। আচ্ছা এই প্রশ্নটা আমি আগের দিনও দিছিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এই জন্য আজকে আবারও দিলাম, বাট এরপর থেকে একই কোশ্চেন আর রিপিট করবো না। শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। এরপরে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটাও আগের দিন দিয়েছিলাম, সেটা আমার বোঝানোর কিছু নাই। নিউটনের গতির প্রথম সূত্র থেকে কি জানা যায়? এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বল এবং জড়তা সম্পর্কে জানা যায়।
তো মোটামুটি 20টা এমসিকিউ কার কয়টা হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ কি আপনাদের কমেন্টের পরে ডিপেন্ড করেই কিন্তু আমরা আসলে পরবর্তী ভিডিওটা আসলে তৈরি করতে পারি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কয়টা হইলো। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জানাবেনই, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো স্ক্রিনশট দেন, বাট এই ভিডিওটার নিচে কমেন্ট করবেন যে কার কয়টা এখানে হয়েছে। তো মোটামুটি আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুন বাট হলে সাবস্ক্রাইব করে ফেলেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।